চাউমিন বানানোর জন্য প্রথমে আমি চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ করে তারপরে চাউমিনটাকে রেখে দিলাম। এখন জলটা ছেঁকে নেব, চাউমিনের জলটা ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিতে হবে জলটা। খুব সিম্পল একটা রেসিপি বাচ্চাদের জন্য। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি, পেঁয়াজ, বাঁধাকপি, টমেটো সবজি নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হতে হবে। তেলটা গরম হয়ে গেছে। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করে দিয়ে দিবে। তোমরা যদি পেঁয়াজটা না খাও তাহলে পেঁয়াজটা নাও দিতে পারো। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভাজি হলে এখানে একটু হলদি গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, সবজিগুলো দিয়ে দিলাম। এখন আমি সবজিটা কড়াইতে দিয়ে নাড়িয়ে নিব, ভালো করে ভেজে নেব। চাউমিনের সবজি বেশি না ভাজলেও হয়, অল্পটুকু ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি এখানে কিছু মশলা দেব। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়িয়ে তারপরে এখানে আমি একটু জিরে গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দিব। আর চাউমিনে এত বেশি মশলা না দিলেও হয়, বাচ্চাদের জন্য অল্প মশলা কমই ভালো। এখন আমি চাউমিনটা এখানে দিয়ে দিলাম সবজির মধ্যে। এখন ভালো করে নাড়াতে হবে চাউমিনটা। ভালো করে নাড়ালে চাউমিনটা খেতে সম্পূর্ণ সবজিটা মিশবে। এখন চাউমিনটা ভালো করে মিশিয়ে সবজির সাথে এখন আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি একটু। এখন গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ভালোভাবে মিশাতে হবে। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে দিলে বাস আমার চাউমিন বানানো কমপ্লিট। কেমন হয়েছে বলবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। চ্যানেলটা আমার নিউ চ্যানেল তো বলবেন। আরও রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আমি আরও রেসিপি আপনাদের জন্য ভালো করে বানিয়ে দেব। এটা স্পেশালি বাচ্চাদের জন্য বানিয়েছি, ভীষণ ভালো হয় এরকম খেলে, ঝাল কম দিয়ে। এবার আমি প্লেটে উঠিয়ে নিলাম।